আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমরা সিঁড়ি ড্র করা শিখিয়েছি। এখন আসলে প্রফেশনালি ডিজাইনের জন্য আমরা যেভাবে করব আমরা সেটাই এখন দেখবো ইনশাল্লাহ। এখন আমাদের এখানে একটা স্ল্যাব 5 ফিটের মতো আছে। আমরা এখানে 5 ফিটের জন্য একটা রেপ্লিকেট করে নিলাম। 5 ফিট এখানে একটা স্ল্যাব হবে। জাস্ট এই স্ল্যাবটাকে আমরা অল স্টিল দিয়ে করছি যাতে প্রত্যেকটা ফ্লোরে চলে যায়। একটা স্ল্যাব দিয়ে দিলাম, দেন এটা আমরা ডিলিট করে দিলাম। এবার দেন এখান থেকে আমরা একটা রেপ্লিকেট করব, সেটা হচ্ছে 4.25। না, এটা তো মনে হয় 4 ফিট 1-2 ইঞ্চি ছিল, 4 ফিট দিলে হবে। ওকে, আর এই পাশটাকে একটা করব, এটা হচ্ছে -4.25। আবার এই পাশ থেকে একটা করব, ঠিক আছে, শুধু জাস্ট প্লাস হবে। ওকে, হয়ে গেল। এটাকে আমরা এখন ব্রেক করে দেব। ওকে, দেন আমরা এখন একটা স্ল্যাব ড্র করে দিলাম। এখান দিয়ে স্ল্যাবটা ধরছে না, এটাকে আমরা পিক করতে হবে। সো আমরা এই পয়েন্ট থেকে নেই, হয়ে যাবে। এই পয়েন্ট থেকে নেই, হয়ে যাবে। ওকে, আমাদের মাঝখানের বয়টা থেকে গেল, আর আমরা বিমগুলা ডিলিট করে দিলাম। জাস্ট এতটুকুই আমাদের স্টেয়ারটা হয়ে গেল। আমাদের এই স্ল্যাবগুলো হচ্ছে স্টেয়ার স্ল্যাব। আমাদের একটা ম্যাটেরিয়াল বানানো আছে, এগুলো হচ্ছে ওয়ান ওয়ে লোড ডিরেকশন করবে। আমরা স্টেয়ারটা দিয়ে দিলাম। এখন এটা এইদিকে লোড ট্রান্সফার করবে, আর এটা হচ্ছে এই দোনোটাকে আমরা একটু রোটেশন করে দেব। রোটেশনের জন্য আমাদের স্ল্যাবের লোকাল অ্যাক্সিসে যেতে হবে, এখানে যে আমরা 90 করে দেব। জাস্ট হয়ে গেল আমাদের রোটেশন। এখন আমরা আবার 1:1 চলে আসব। আসার পরে আমরা আবার চলে যাব টপ ফ্লোরে। টপ ফ্লোরে আমাদের স্ল্যাবগুলো ড্র হয়ে গেছে। আমরা এগুলো একটু আবার সিলেক্ট করে এগুলো ডিলিট করে দেব। এমনকি ওয়াটার ট্যাঙ্কও এখানেও ড্র হয়ে গেছে, এখানে ডিলিট করে দেব। জাস্ট এতটুকু। দেন আমরা চলে আসলাম মেজারমেন্ট ফ্লোরে, তো হয় নাই, মেজারমেন্ট ফ্লোরটা ড্র করতে হবে। গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে এমনিতে আমরা স্ল্যাব সব ডিলিট করে দেব। বলে সবগুলো ডিলিট করে দিলাম। কারণ মেজারমেন্ট ফ্লোরে হয় নাই, সেটার কারণটা আপনাদেরকে বলছি। কারণ কি, ওটা তো কোনো আমাদের ফ্লোর না। ও আমরা যেখানেই করি, অল স্টিল দিয়ে যেখানেই করি, এখানে শুধু সে ইয়েতে নেবে, আপনার অলওয়েজ সে ফ্লোর লেভেলে নিবে। এটা কোনো ফ্লোর না, এটা আমরা এখানে জোর করে একটা ফ্লোর ড্র করছি, এটা হচ্ছে বিষয়। এই কারণে সে এখানে নিচ্ছে না। আমরা সেম ভাবে এখানে আবার ড্র করে দিলাম। ড্র করতে তো বেশি টাইম লাগবে না, করে দিচ্ছি আর কি। এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। ওকে, আমাদের হয়ে গেল। আমরা এখন শুধু স্ল্যাবগুলো, এখানে আমরা যেমন ফ্লোরে স্ল্যাবগুলো ড্র করে দিলাম, হয়ে গেল। এখানে হচ্ছে না, সো আমার এই পয়েন্ট থেকে নিতে হবে। এই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে না, এই পয়েন্টের জন্য কাটতে হবে। আমরা এখন ডিভাইডে যাব, ব্রেক দেব। সো কেটে দিলাম, আর এখান থেকে এখানে একটা ড্র করে দিলাম। সো আমাদের এখন বিমগুলো আমরা ডিলিট করে দেব। এই বিমগুলো শুধু টানাই হয়েছে, শুধু জাস্ট একটু ইয়ে করার জন্য, স্ল্যাবটা ড্র করার জন্য। এগুলোকে এখন আমরা সেম আবার স্টেয়ার স্ল্যাব করে দিব। দেন এই দুইটাকে আবার রোটেশন করে দিব। ওকে, আমাদের এখন স্টেয়ার যেভাবে আমরা লোড ট্রান্সফারের দরকার, আমাদের লোড ট্রান্সফারের জন্য লোড স্টেয়ারের যে লোডটা আছে, লোডটার জন্য আমরা শুধু এইভাবে ড্র করেছি। এই হয়ে গেল আমাদের মডেল, পরিপূর্ণ মডেল। এখনো আমাদের কিছু মডেলে আরো কিছু কারেকশন বাকি আছে। আমরা একটু মডেলটা দেখি। আমাদের সামনে কিছু বারান্দা আছে, এই বারান্দাগুলোকে আমরা এখন ড্র করব। এটার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, কিছু অংশ বারান্দা এগুলা 3D ওয়াইজ
থ্রিডিটা আমি একটু আপনাদেরকে যদি শেয়ার করি তাহলে হয়তো বোঝা যাবে। ওকে, এটা আর্কিটেকচারাল থ্রিডিটা একটু চেঞ্জ হয়েছে, যার কারণে এখন ফ্লোর প্ল্যানটা আমরা পুরোটাই স্ল্যাব ধরবো ইনশাল্লাহ। একটু ওয়েট করেন, আমি থ্রিডিটা আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের থ্রিডি গুলো পেয়ে গেছি, আমাদের থ্রিডিটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে আমাদের থ্রিডি ফাইনাল। তার মানে আমাদের হালকা একটু স্ল্যাব, একটু ফ্রান্স আছে, আমরা পুরো অংশটা স্ল্যাব ধরবো। আগে ছিল এখানে বারান্দা অনুযায়ী, স্ল্যাবটা দেখেন, এটা হচ্ছে আমাদের থ্রিডি। এই বিল্ডিংটাকে আমি একদম A to Z আপনাদেরকে পুরোপুরি ডিজাইনটা আমি আপনাদের কাছে শেয়ার করবো ইটাসের। যদি এটা আমার ডিজাইন কমপ্লিট করা, তারপরে আপনাদের মাঝে আবার নতুন করে শেয়ার করে আমি দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আবার প্ল্যানে। এখন আমাদের এখান থেকে আমাদের স্ল্যাবটাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। আমাদের স্ল্যাব আছে এখানে 4.5 ফিট, তার মধ্যে আমরা থ্রিডি কারণে এখানে একটু গার্ডেনিং এর জন্য আরো আমরা 6 ইঞ্চি না 10 ইঞ্চির মতো বাড়তি রেখেছি। আমরা এখানে 5 ফিট বাড়াবো, স্ল্যাবটাকে 5 ফিট বাড়াবো। সো আমরা আবার ইয়েতে চলে গেলাম, ডিসপ্লে অপশনে গিয়ে বিমটাকে হাইড করলাম, হাইড করে বিমের স্ল্যাবের একটা পাশ সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দিলাম 60 ইঞ্চি। ওকে, স্ল্যাবটা বেড়ে গেল, কিন্তু এটা ওয়ান স্টোরি হয়েছে। আমরা এটাকে সিমিলার করে আরেকটা স্টোরিতেও সেমটা করে দিচ্ছি, তাহলে সবগুলো হয়ে যাবে। ওকে, দেখেন এখন সিমিলার হয়ে গেছে, প্রত্যেকটা ফ্লোর হয়ে গেছে। এটা রুফ 98। ওকে, হয়ে গেল। এখন আমরা আবার বিমটাকে নিয়ে আসলাম, এসে বিমটাকে সিলেক্ট করে তিনটা স্ল্যাবকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা এখন কুইক কাট করে দিব। ওকে, দেন আমরা কিছুটা হালকা লোড কমাই দিতে পারি স্ল্যাবের জন্য। স্ল্যাবের জন্য হয়তো আমরা 3D অনুযায়ী, এটা 3D অনুযায়ী আর্কিটেকচার প্ল্যানটা এখনো রিভাইজ করা হয় নাই। একটা, দুইটা, তিনটা, চারটা স্ল্যাবে আমরা হয়তো 4 ফিট করে স্ল্যাব একটু কমাই দিতে পারি, আরগুলো দেওয়ার প্রয়োজন নাই আশা করি। তাহলে আমাদের কোন কোন ফ্লোর, আমাদের হচ্ছে সেকেন্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ। ওকে, তাহলে আমরা এবার মডেলে চলে যাই, সিঙ্গেল স্টোরিতে চলে আসি, ওয়ান স্টোরি। তাহলে সেকেন্ড ফ্লোরের স্ল্যাবটা একটু কমবে, থার্ড ফ্লোরে কমবে না, ফোর্থ ফ্লোরে কমবে, আবার সিক্সে কমবে, তারপরে সেভেনে কমবে না, এইটে কমবে। ওকে, আর হচ্ছে 9 আর কমবে না, এখানে যেহেতু 3টা 8 দিয়ে করা, সো এখানে আমরা এখন কমাই দিতে পারি। এটা হচ্ছে এখন এখন দিব মাইনাস 36, 42, 3.5 ফিট আমরা মাইনাস করে দিই। ওকে, মাইনাস করে দিলাম। এখন আবার থ্রিটা দেখি, এখন আমরা যে ফ্লোরে চলো মাইনাস করি না, এই ফ্লোরে এখান দিয়ে হালকা হালকা একটু মাইনাস আছে। একটা, বাকিগুলো একটা, দুইটা, তিনটা স্ল্যাবে, এটা হচ্ছে থার্ড থেকে শুরু, তাহলে 9টা থাকুক, এইটা, দেন এটা তো আমরা হালকা মাইনাস করে দিলাম, এখানে আমরা 20 ইঞ্চি মাইনাস করে দিলাম। জাস্ট হয়ে গেল এতটুকুই। এর মধ্যে এখানে আমরা বিমটাকে একটু বাড়াইতে হবে, বিমটাকে সিলেক্ট করলাম, বিমটা এখন
নড়বড় করছে, আমরা ওয়াই দিয়ে দিব। ওয়াই দিলে আর লড়বে না, জাস্ট এখানে টাচ করে দিলাম, বিমটা চলে আসলো। কারণ আমাদের 3D-তে এখানে একটা ওয়াল আছে, ওয়ালটার জন্য আমাদের এই বিমটাকে টানতে হবে। ওকে, সো আই থিঙ্ক আমাদের মডেলের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, শেষ। এখন আমরা জাস্ট সিলেক্ট অল দিব, অল দিয়ে আমরা ডায়াফ্রামটা দিয়ে দিব, যেটা হচ্ছে ল্যাটারাল লোড। এখান থেকে ডায়াফ্রামটা দিয়ে D1 করে দেব। করে দেওয়ার পরে এখন আমরা এখানে যেটা একটা মেজারমেন্ট ফ্লোর আছে, মেজারমেন্ট ফ্লোরের কারণে এই মেজারমেন্ট ফ্লোরের অংশটাকে সিলেক্ট করে ডায়াফ্রাম ডিসিলেক্ট করে দিলাম, কারণ এই অংশটাকে সে নিবে না। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের মডেলের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, মডেলের কাজ শেষ। আমরা এখন চলে যাব লোড অ্যাসাইনে। সো এখন আমরা লোড অ্যাসাইনটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন, আমাকে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।